আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানটা এত কঠিন, ওরে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, ওই সময় আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন আওয়াজ দিবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এত কঠিন অবস্থা হবে, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ, বেনামাজি আমার পেটের মধ্যে দাও, তোমার গুনাহগার বান্দা বান্দি আমাকে দাও, ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামকে ফিরাও। জাহান্নাম যদি আগায় যায়, বিচার করতে পারবো না, শিকল লাগাইয়া ধরো। ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নাম কেমন ভাবে আঁকড়াইয়া ধরবে। ও আমার বাবারা, রসুল যদি জাহান্নামের ভয়ে কান্না করেন হাসরের ময়দানের কথা চিন্তা করে, আপনার আমার কি উপায়? কপাল খারাপ, এক ফোঁটা চোখে পানিও নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো, এই বান্দার চোখে কেন পানি? ওরে ও টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, ওর অন্তরে জাহান্নামের ভয়, ওর অন্তরে হাসরের ময়দানে সূর্যের গরমের ভয়। ওই বান্দা কান্না করে, চিন্তা করে, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সম্মান পাইলাম, কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই। ছেলেও আমার কবরে যাবে না, মেয়েও যাবে না, আপন কেউ যাবে না। এই চিন্তা যখন আসে, চোখ দিয়া পানি বের হয়ে যায়। রহমতের নবী বলেন, আয়েশা, এমন অবস্থা হবে, আল্লাহ বলবে, ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে ধরো, আমি বিচার শেষ করার পরে তারপরে জাহান্নামকে ছাড়বা। আল্লাহর অর্ডারে জাহান্নামের গলায় শিকল লাগায় বাঁধবে। ৭০,০০০ শিকলের গোড়ায় গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। তখন আমার মায়ার নবী দেখে সহ্য করতে পারবেন না। মায়ার নবী দেখবে মুসা নবীর কান্না, ঈসা নবীও কাঁদবে ওই হাসরের মাঠে, ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না। আম্মাজানকে নবী বলেন, আয়েশা, তখন আমিও কান্নায় পড়ে যাব। সবাই নিজের জন্য কাঁদবেন, আর আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, হে মালিক, জাহান্নামকে ফিরাও, আবার উম্মত যেন জাহান্নামে ধরতে না পারে। আমার আল্লাহ তখন বলবেন, নবী মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই। তখন নবী বলেন, আল্লাহ কুদরতিভাবে একটু পানি দিয়া জাহান্নামকে বলবে, ফেরেশতাকে বলবে, জাহান্নামের ছিটাইয়া দাও। আল্লাহর কুদরতি হাতের পানি নিয়ে যখন জাহান্নামে ছিটায় দিবে, জাহান্নামটা পেছন দিকে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এমন কি পানি দিলা, ৭০,০০০ শিকল দিয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা যে জাহান্নাম পেছনে ভাগতেছে? এটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি কাউসারের পানি? আমার আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এই পানি আমার মায়ার নবীর গরীব গুনাহগার উম্মতের চোখের পানি। ওই কুমিল্লার টাউন হলে বসে আমার গুনাহগার বান্দারা জাহান্নামের ভয়ে কাঁদছে। ও তারিকা মানেওয়ালা বাবারা, ও বেপর্দায় চলনেওয়ালা বাবারা, ও আমার যুবক বাবারা, জীবনে তো গুনাহ কম করলা না, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, রোজা রাখবা না, রাখো নাই, গান শুনবা শুনছো, বেপর্দায় চলবা চলছো, আড্ডা দিবা, পার্কে যাইবা চলে গেছো,
মনের মতো গুনাহ করেছো, এখনো কি তওবা করবা না রে বাবা? মনে মনে ভাবছো কি আমরা টুপিওয়ালারা পাগল হয়ে গেছি? না রে বাবা, ১৫০০ বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বলে, মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য। আল্লাহ সত্যভাবেই বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহগারেরা জাহান্নামের পথিক। ওরে আজকে নফসের ধোকায় পড়িয়া যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, হালাল খাও না, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশা বাহাদুরি, এখনো সময় আছে, তওবা করেন। ওরে মায়ার নবী যদি কান্না করেন উম্মতের জন্য জাহান্নামের ভয়, আপনার আমার কত গুনাহ, কি পরিমাণ কান্না করা উচিত। আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা কত বোন বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, এখনো পর্দা করে, নামাজ আদায় করে। আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, আপনার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকার মালিক, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে মনে ডাকেন, হে আল্লাহ, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ যদি আমার গুনার খবর জানতো, কেউ আমার এই চেয়ারে বসাইতো না, আমাকে সম্মান করত না, হাদিয়াও দিত না, সালামও দিত না। ও আল্লাহ, তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছো। এতদিন গুনার তালে পড়ে নফসের ধোকায়, শয়তানের ধোকায় কত রাত্র মোবাইলে তাকাইয়া গুনাহ করতে করতে রাত কাটাইছি। মোবাইল নিয়ে হাতে, হাতের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ করে রাত কাটাইছি। ও আল্লাহ, বুঝতে পারি না, আজকে থেকে তওবা করে ফেলতেছি। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, হাসরের ময়দানে জাহান্নামের গরম কেমন করে সহ্য করব? আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।